একসময় পুলিশের চাকরি ছিল সোনার হরিণ। অভিযোগ ছিল সেই সোনার হরিণ কিনতে হতো লাখ লাখ টাকায়, কিন্তু মাত্র 120 টাকায় মিলল পুলিশের চাকরি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি সর্বপ্রথম এত সুষ্ঠু সরলভাবে সাধারণভাবে আমাদেরকে নিয়োগটা শেষ করেছে। ঘুষ বাণিজ্য ছাড়াই প্রত্যাশিত চাকরি পেয়ে খুশি আটকে রাখতে না পেরে এভাবেই কান্নায় ভেঙে পড়েন চাকরি প্রার্থীরা। আমার অনুভূতিটা আমি বোঝাতে পারছি না। চাকরিটা আমার অনেক দরকার ছিল। শেরপুরে নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে গত 30 নভেম্বর রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক ধাপগুলো শেষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে 581 জন। এর মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 236 জন। শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পান 39 জন। 120 টাকা দিয়ে প্রথম আবেদন করছি। অনেক সময় অনেক কিছু কথা শুনছি যে পুলিশ টাকা ছাড়া চাকরি হয় না, এই সে অনেক কিছু। এখন দেখছি অনেক স্বচ্ছভাবে সবকিছু চলছে। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন উত্তীর্ণ প্রার্থী এবং তাদের অভিভাবকেরা। স্বচ্ছ ও ঘুষবিহীন নিয়োগ হওয়ায় সরকার ও পুলিশ বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। কোনো টাকা পয়সা লাগে নাই, আবেদন খরচ। আল্লাহর রহমতে এবার চাকরিটা সুস্থভাবে হয়েছে। আমার ছোট থেকে মেধাটা ভালো ছিল, আজকাল সাকসেস করছে। নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি মনে করি যে এখানে তোমরা যারা আছো প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন, অনেক কষ্ট করেছো। আমি গতকাল তোমাদের বলেছি যে তোমরা অর্ধেক পুলিশ হয়ে গেছে। এই জন্য মানুষের যে মেধা, এই মেধা যদি কাজে লাগায়, সে যদি পরিশ্রম করে, সে তার সাফল্য পাবে।